সালাতুয়াসাল্লাম দেননি। জাকারিয়া আলাইহিস সালাতুয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে মারিয়াম, তোমাকে এই ফলগুলো কে দিয়ে গেছে? ছোট্ট শিশু মারিয়াম অজ্ঞাত মুখে বলে উঠলেন, হে খালুজান, আমাকে এই খাবারগুলো একজন খাদেম দিয়ে গিয়েছেন। তাকে আমি তেমন চিনি না, সে কোথা থেকে এসেছে আমি তাও জানি না, কিন্তু তাকে দেখে বিশ্বাসঘাতকের মতো মনে হয়নি, তাই আমি এই খাবারগুলো গ্রহণ করেছি। মারিয়ামের কথা শুনে জাকারিয়া আলাইহিস সালাতুয়াসাল্লাম কিছু মনে করলেন না। তিনি মনে মনে ভাবতে লাগলেন, মারিয়ামকে তো এখানকার সবাই মোটামুটি ভালোবাসে, হতে পারে এই মসজিদেরই কোনো ইমাম বা খাদেম তাকে এই খাবারগুলো দিয়ে গেছে। এই বলে নিঃশব্দে তিনি সেখান থেকে চলে গেলেন। এভাবেই কিছুদিন কেটে গেল। কিছুদিন পরে জাকারিয়া আলাইহিস সালাতুয়াসাল্লাম পুনরায় মারিয়ামের কাছে আসলেন। দরজায় এসে বাহির থেকে কড়া নাড়লেন। মারিয়াম দরজা খুললেন। জাকারিয়া আলাইহিস সালাতুয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করেই তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন মারিয়ামের সামনে একটা ঝুড়ি, আর সেই ঝুড়িতে এমন কিছু ফল রয়েছে যা ওই মৌসুমে পাওয়াই যায় না। গ্রীষ্মকাল চলছিল, তাও বরফের মতো ঠান্ডা ডালিম, আঙ্গুর, আপেল, খেজুর তার সামনে উপস্থিত ছিল। জাকারিয়া আলাইহিস সালাতুয়াসাল্লাম তো প্রাথমিকভাবে ভেবেছিলেন কোনো ইমাম বা খাদেম মারিয়ামকে ভালোবেসে এই সমস্ত খাবার দাবার দিয়ে যাচ্ছেন, কিন্তু অমৌসুমী ফল এবং চাহিদাজনিত ফলমূল দেখে জাকারিয়া আলাইহিস সালাতুয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, হে মারিয়াম, সত্যি করে বলো, তুমি এই সম্পর্কে কি জানো? এই ফলগুলো কোথা থেকে এসেছে? কে দিয়েছে তোমাকে এই অমৌসুমী ফলগুলো? মারিয়ার মুখে জবাব যেন আসমানের আলো ঝরে পড়ল। তিনি শান্ত হয়ে বলে উঠলেন, হে আমার অভিভাবক, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন বিনা হিসেবে। জাকারিয়া আলাইহিস সালাতুয়াসাল্লাম থমকে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, দরজা জানালা তো বন্ধ থাকে, তাহলে এই খাবারগুলো কিভাবে আসতো? তখন মারিয়াম উত্তর দিলেন, প্রথম দিক দিয়ে একজন সুদর্শন পুরুষ আমাকে এসে দিয়ে যেত। কৌতূহল মনে যখন তাকে জিজ্ঞাসা করতাম এই ফলগুলো কোথা থেকে এসেছে, তখন সে উত্তর দিত, এই ফলগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার এবং তোমার পরিবারবর্গের কাজে অত্যন্ত খুশি হয়েছেন। তুমি একদমই নিরাশ হবে না, একেবারেই হতাশ হবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন সর্বদাই তোমার সঙ্গে রয়েছেন। হে সম্মানিত খালুজান, এর ব্যতিক্রমেও যখন আমি ইবাদত থেকে ফারেগ হতাম অথবা ঘুম থেকে উঠতাম, তখন আমি দেখতে পেতাম এই অমৌসুমী ফলগুলো আমার টেবিলে আগে থেকে উপস্থিত রয়েছে। এই বরকতময় ফলগুলো নিশ্চয়ই মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকেই এসেছে। জাকারিয়া আলাইহিস সালাতুয়াসাল্লাম ছোট্ট মারিয়ামের কথা শুনে অনেকটাই অবাক হয়ে গেলেন। তিনি তখন বয়সের ভারে একেবারেই নুব্জ। তার নিজের কোনো সন্তান ছিল না, কিন্তু সেই মেহরাবে দাঁড়িয়ে এই অলৌকিক রিজিকের দৃশ্য দেখে তার হৃদয়ে নতুন আশার আলো জ্বলে উঠল। তিনি বুঝতে পারলেন, যেই আল্লাহ মৌসুমহীন ফল পাঠাতে পারেন, তিনি সন্তানও দিতে পারেন বয়সের তোয়াক্কা না করেই। ছোট্ট মারিয়ামের কথা শুনে তিনি সেই মেহরাব রুম থেকে বের হয়ে গেলেন এবং মসজিদের ভিতর চলে গেলেন। মসজিদের ভিতরে গিয়ে তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজে দাঁড়িয়ে গেলেন এবং কাঁদো কাঁদো অবস্থায় বলতে লাগলেন, হে আমার প্রভু, আপনি যদি মারিয়ামকে মৌসুমহীন ফল দিয়ে তার রিজিক সরবরাহ করতে পারেন, তবে আমাকেও একটি নেক সন্তান আপনি অবশ্যই দিতে পারেন। দয়া করে আপনি আমাকে কি একটি নেক সন্তান দান করবেন? আমি চাই একটি পবিত্র ও সৎ সন্তান, যে আপনার পথে চলবে, আপনার কথা মানুষকে বলবে, আপনার পথে চলার জন্য তাওহীদের দাওয়াত দিবে। এই বলে কাকতির স্বরে দোয়া করার সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে ডাক এলো ফেরেশতার কণ্ঠে। ফেরেশতার কণ্ঠে মহান আল্লাহ রব্বুল আলামিন বলতে লাগলেন, হে জাকারিয়া, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ইয়াহিয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন। সে হবে আল্লাহর পক্ষ থেকে আগত কালিমার সত্যতার সাক্ষ্যদানকারী, এবং সে হবে সৎ ও ন্যায়পরায়ণ একজন নেতা। গুনাহ হতে বিরত থাকবে, আর নেককার বান্দাদের মধ্য থেকে সে একজন নবী হবে। ফেরেশতার কথা শুনে সে বিস্ময় মুখে নামাজ থেকে ফারেগ হয়ে ফেরেশতার দিকে মনোনিবেশ করলেন এবং অবাক চোখে বলতে লাগলেন, আমার কিভাবে সন্তান হবে? আমি তো বার্ধক্যে পৌঁছে গিয়েছি, আর স্ত্রীও আমার বন্ধা। তার উত্তরে ফেরেশতা বলতে লাগলেন, হে জাকারিয়া, আপনার প্রভুর জন্য এটা খুবই সহজ। আপনার আগে ইতিপূর্বে আরও অনেকের সাথেই এমনটি হয়েছে। তখন জাকারিয়া আলাইহিস সালাতুয়াসাল্লাম কাকতির স্বরে বলতে লাগলেন, হে সম্মানিত ফেরেশতা, হে আল্লাহর দূত, তাহলে আমি বুঝবো কিভাবে আমার স্ত্রীর গর্ভে সন্তান হয়েছে? দয়া করে আমাকে কিছু নিদর্শন বলুন। তখন ফেরেশতা তাকে উত্তর দিল, হে জাকারিয়া, আল্লাহর নেক বান্দা, আপনার নিদর্শন হলো আপনি 3 দিন পর্যন্ত মানুষের সাথে কথা বলবেন ইশারার মাধ্যমে। আপনি মুখে কথা বলতে পারবেন না। তখন আপনি আপনার প্রতিপালককে অধিক স্মরণ করবেন এবং সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবেন।
এই বলে সালাম গ্রহণ করে ফেরেশতা সেখান থেকে বিদায় নিলেন। এর অল্প কিছুদিন পরে জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম সকালে ঘুম থেকে উঠে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত শুরু করলেন। কিন্তু ইবাদত শেষ করে যখনই তিনি তার স্ত্রীর সাথে কথা বলতে যাবেন, তখন তিনি কথা বলতে পারছিলেন না। তিনি বুঝতে পারলেন এটা নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিদর্শনের প্রকাশ। তিনি স্ত্রীর চোখের দিকে তাকালেন, স্ত্রীর মুখেও যেন আলো ফুটে উঠল। তারা বুঝতে পারলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি অচিরে সত্য হতে চলেছে। তিনি কিছুক্ষণ পরে বাইরে গেলেন। বাইরে গিয়ে তিনি মানুষের সাথেও কথা বলতে পারছিলেন না। তখন তিনি কেবল ইশারার মাধ্যমেই উপস্থিত ব্যক্তিবর্গকে বলতে লাগলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করো। জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রী এখন গর্ভবতী। তাদের দোনোজনের চোখেই খুশির আলো বইছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াতে তারা লুটে পড়ল। এরপরে নির্দিষ্ট এক সময়ে সেই মহেন্দ্র ও কাঙ্ক্ষিত ক্ষণ চলে আসলো। রাত্রি ছিল অতি পবিত্র, আকাশে জ্যোৎস্না ঝরছিল। তখনই সেই অলৌকিক সন্তানের আগমন ঘটে। তার নাম রাখা হয় ইয়াহিয়া, যা মহান আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বেই নির্দিষ্ট করে দিয়েছিলেন। ইয়াহিয়া নাম ইতিপূর্বে কারোর জন্য নির্দিষ্ট করা হয়নি। এ কোনো সাধারণ সন্তান ছিল না। এ ভবিষ্যতে নবী হবে, পবিত্র, সৎ এবং মানুষের জন্য সেই মহান একত্ববাদের দাওয়াত প্রদান করবে। ইয়াহিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম ছোটবেলা থেকেই অনেকটাই আলাদা ছিলেন। যখন অন্য বাচ্চারা খেলাধুলা আর দুষ্টমিতে ব্যস্ত থাকত, তখন তিনি ছিলেন নির্জন এক কোণে, আল্লাহর নাম নিচ্ছিলেন। এভাবেই একদিন এক শিশু তাকে ডেকে বলল, হে ইয়াহিয়া, এসো খেলি। কিন্তু তিনি শান্ত কণ্ঠে বলে উঠলেন, আমি খেলতে আসিনি, আমি তো আল্লাহর কাজের জন্য তৈরি হচ্ছি। এমনই ছিলেন তার ছোট্টবেলা এবং তার চরিত্র, আচার আচরণ। তার হৃদয় অত্যন্ত নরম ছিল, কারো সাথে কখনো কোনো ঝগড়া বা বিবাদে লিপ্ত হতো না। তিনি পিতামাতার সর্বোচ্চ সম্মান ও শ্রদ্ধা করতেন, সবসময় চোখ নামিয়ে কথা বলতেন। আল্লাহ তাকে শৈশবেই অধিক জ্ঞান দান করেছিলেন। অন্যদিকে মারিয়াম আলাইহাসসালাতু ওয়াসসালাম দিন দিন বড় হতে লাগলেন। তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে লাগলেন। কিন্তু যখনই তিনি 16 বছরের মতো বয়সে উপনীত হলেন, তখনই তার সাথে ঘটে একটি অলৌকিক ও বিস্ময়কর ঘটনা। দিনটি ছিল অত্যন্ত পবিত্র ও স্নিগ্ধতাপূর্ণ। তিনি বাইতুল মুকাদ্দাসের সেই নির্জন মেহরাব নামক কক্ষে বসেই ইবাদতে মগ্ন ছিলেন। চোখে তার খাঁটি পবিত্রতা, হৃদয়ে আল্লাহর ভয়। তিনি ইবাদত থেকে ফারেগ হয়ে যখনই দাঁড়ালেন, পর্দার ওপাশ থেকে একজন পুরুষ বের হয়ে আসলো, যে দেখতে অনেক সুঠাম ও সুদর্শন ছিলেন। মারিয়াম তাকে দেখে আঁতকে উঠলেন এবং কম্পিত কণ্ঠে ভয়ের চোখে বলতে লাগলেন, হে আগন্তুক ব্যক্তি, আপনি কে? কোথা থেকে এসেছেন? ভিতরেই বা কিভাবে আসলেন? দেখুন, আমি তো অত্যন্ত পরিশুদ্ধতা অবলম্বন করি। যদি আপনি আল্লাহকে ভয় করেন, তবে অবশ্যই দূরে থাকুন। তখন সেই ব্যক্তি বলে উঠলেন, ভয় পেও না মারিয়াম, আমি তোমার প্রতিপালকের প্রেরিত একজন ফেরেশতা। আল্লাহ তোমাকে একটি পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন, যার নাম হবে মসিহ ঈসা ইবনে মারিয়াম। তখন মারিয়াম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে সম্মানিত ফেরেশতা, এটা কি আদৌ সম্ভব? কিভাবে আমার সন্তান হবে? আমাকে তো আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি। ফেরেশতা জবাব দিলেন, এটাই তোমার প্রতিপালকের ইচ্ছা। আল্লাহ বলেন, আমি যা চাই তাই হয়ে যায়। তোমার এই পুত্র হবে সমস্ত জাতির জন্য হেদায়েতের রাস্তা এবং একটি উত্তম নিদর্শন, যা তোমার প্রভুর পক্ষ থেকে একটি রহমত, এবং সেটি তোমাকেই দান করা হবে। এরপরে ফেরেশতা একটু এগিয়ে গিয়ে তার দিকে ফু দিলেন, আর মারিয়াম হয়ে গেল অন্তঃসত্ত্বা, এক পবিত্র গর্ভ, যার কোনো শারীরিক স্পর্শ ছাড়াই সৃষ্টি হয়েছে। এরপরে ফেরেশতা সেখান থেকে বিদায় নিলেন। দিন যায়, রাত যায়, সময় গড়াতে থাকে। মারিয়াম নিজের গর্ভের ভার নিয়ে মানুষের চোখ এড়িয়ে একাই সময় কাটাতে থাকেন। কিন্তু গর্ভবতী হওয়ার কারণে দিন দিন তার শারীরিক অবস্থাও পরিবর্তন হচ্ছিল। তিনি অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। মানুষ দেখলে কি বলবে? তারা তো কিছু জানেও না, তারা কিছু বুঝবেও না, বোঝার চেষ্টাও করবে না, তাকে অকারণে লাঞ্ছনা বাঞ্ছনা দিবে। তাই তিনি সেই মেহরাব থেকে চলে গিয়ে পাহাড়ের পিছনে একটি জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় গ্রহণ করেন। জায়গাটি ছিল একেবারে নির্জন, সম্পূর্ণ জনমানবহীন নির্জনতায় ঘেরা। সেখানে গিয়ে একটি খেজুর গাছের নিচে তিনি আশ্রয় নিলেন। এভাবেই কিছুদিন কেটে গেল, কিন্তু যতই দিন যাচ্ছিল ততই তার শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল। ব্যথা তাকে ক্লান্ত করে ফেলছিল। অন্যদিকে সমাজের ভয়ও তাকে কাতর করে দিচ্ছিল এবং খুবই কাঁদাচ্ছিল। তিনি ব্যথায় ও যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠলেন, হায় আফসোস, আমি যদি মরে যেতাম, মানুষ আমাকে যদি ভুলে যেত, তাহলে কতই না ভালো হতো।
তখনই আকাশ থেকে একটি কণ্ঠ ভেসে আসলো, হে মারিয়াম, তুমি চিন্তা করো না, তুমি ক্লান্ত হইও না, ধৈর্য ধরো, আমি তোমার নিচ দিয়ে একটি ঝর্ণা প্রবাহিত করছি। আর তোমার পাশে থাকা খেজুর গাছটি একটু ঝাঁকি দাও, তাতে রয়েছে পাকা খেজুর, যা তোমার জন্য ঝরে পড়বে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কণ্ঠ শুনে একটু শান্ত হয়ে গেলেন। তারপরে তিনি পানি খেলেন, খেজুর গাছ থেকে খেজুর খেলেন। এরপরেই চলে এলো সেই পবিত্র মুহূর্ত। একটি পবিত্র শিশু জন্ম নিলেন তার উদর থেকে, যার কোনো পিতা নেই, কিন্তু তার সৃষ্টিকর্তা আছে। ফেরেশতার সুসংবাদ মতেই তার নাম রাখা হয় ঈসা। সেই খেজুর গাছের নিচেই জন্ম নিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জন্ম নেওয়ার পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুটিকে কোলে চেপে ধরলেন। তিনি তখন কাঁদছিলেন, এ কেমন পরীক্ষা, মানুষ কি বলবে, আমি তো কোনো পুরুষকে স্পর্শ করিনি, কোনো পুরুষও আমাকে আজ পর্যন্ত স্পর্শ করেনি, তবুও আমার কোলে এক সদ্য সন্তান। এভাবেই কান্নাকাটি করছিলেন, ঠিক তখনই আসমান থেকে একটি কণ্ঠ ভেসে আসলো, হে মারিয়াম, তুমি কাউকে কিছু বলবে না। কেউ যদি তোমাকে প্রশ্ন করে, বলবে আমি দুঃখে নীরবতা এবং রোজা মান্যত করেছি। সবার প্রশ্নের উত্তর তোমার শিশু নিজেই দিবে। এরপরে মারিয়াম সেই শিশুটিকে কোলে নিয়ে ফিরে এলেন শহরের দিকে। মানুষ তাকে দেখেই হতবাক হয়ে গেল, চারপাশে গুঞ্জন শুরু হয়ে গেল, এটা কি মারিয়াম না, হারুনের বোন? সে তো বড় ধার্মিক ছিল, এর কোলের শিশু কোথা থেকে এলো? ওর পিতা তো খারাপ মানুষ ছিলেন না, মাও সচ্চরিত্রা ছিলেন, তাহলে অবিবাহিত মেয়ের কোলে সন্তান কিভাবে এলো? শহরে প্রবেশ করা মাত্রই তাকে সবাই ঘিরে ধরল প্রশ্নে প্রশ্নে। মারিয়াম চুপ, কোনো কথা না বলে শিশুটির দিকে ইশারা করলেন। সবাই হেসে উঠল, এই নবজাতক কিভাবে কথা বলবে? সে তো এখনো দুধ খাওয়ার বয়সে, মারিয়াম নিশ্চয়ই পাগল হয়ে গিয়েছে। ঠিক তখনই শিশু ঈসা মায়ের কোলে থাকা অবস্থাতেই মুখ তুলে সবার দিকে তাকালেন আর অলৌকিকভাবে কথা বলা শুরু করলেন। সে সকলের উদ্দেশ্যে বললেন, হে লোক সকল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে ইনজিল কিতাব দান করবেন এবং আমাকে নবী করবেন। আর তিনি আমাকে বরকতময় করেছেন আমি যেখানেই থাকি না কেন, এবং আমাকে সালাত ও জাকাত আদায়ের আদেশ দিয়েছেন আমি যতদিন জীবিত থাকি। তিনি আমাকে আমার মায়ের প্রতি সদয় করেছেন এবং আমাকে উদ্যত ও দুর্ভাগা করেননি। আর আমার প্রতি শান্তি বর্ষিত হোক যতদিন আমি জন্মগ্রহণ করেছি, যতদিন আমি মৃত্যুবরণ করব এবং যতদিন আমি পুনরুত্থিত হব। নবজাতক শিশুর মুখে এমন সাহিত্য ও আশ্চর্য ধরনের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেলেন। মানুষের চোখ কাঁপছিল, মুখ শুকিয়ে গিয়েছিল, চারদিকে গুঞ্জন শুরু হয়ে গেল। এত ছোট্ট একটি শিশু, যার এখনো দুধ খাওয়ার বয়সও শেষ হয়নি, সে স্বাভাবিক মানুষের মতো কিভাবে কথা বলে? মহান আল্লাহ রব্বুল আলামিন তার এই বান্দিকে রক্ষা করলেন মানুষের অপবাদ থেকে। তখন থেকেই সবাই জানল এই শিশু কোনো সাধারণ কেউ নয়, তিনি হচ্ছেন আল্লাহর এক নিদর্শন, ঈসা ইবনে মারিয়াম। সেই দিনের পর থেকে শুরু হয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক মহান সফর, যেখানে তিনি মৃত্যুকে জীবিত করেন, অন্ধকে দৃষ্টি ফিরিয়ে দেন আর সত্য ও তাওহীদের দাওয়াত দেন পুরো দুনিয়ার সকল মানুষের কাছে। তো প্রিয় দর্শক, এই ছিল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভধারণ এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অলৌকিক জন্মগ্রহণ এবং তার প্রথম কথা বলার অবিশ্বাস্য ঘটনা। এক পবিত্র নারী, এক অলৌকিক শিশু এবং এক অলৌকিক বাণী।